2013 সালের 5 মে 13 দফা দাবিতে সেদিন শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল হেফাজতে ইসলাম। সন্ধ্যার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অভিযান চালানো হয় মতিঝিল, গুলিস্তান সহ আশপাশের এলাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যমতে সেই সহিংসতায় ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অন্তত 57 জন নিহত হন। ঘটনার পরবর্তী সময়ে হেফাজত, বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 2 শতাধিক মামলা দায়ের করা হয়। সম্প্রতি অন্তর্বর্তী সরকার এসব রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও আইনি জটিলতায় অনেক মামলা এখনও বিচারাধীন। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসেন জানান, চিঠি চালাচালির জটিলতায় অনেক মামলার কার্যক্রম এখনও শেষ হয়নি। তবে তিনি স্পষ্ট করেন যে হত্যার অভিযোগে করা মামলাগুলো এভাবে ঢালাওভাবে প্রত্যাহার করা সম্ভব নয়। অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে নতুন করে মামলা দায়ের এবং সরকারের পক্ষ থেকে আইনি সহযোগিতার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকার এরই মধ্যে 75টি ক্ষতিগ্রস্ত পরিবারকে 10 লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে। এদিকে শাপলা চত্বরের অভিযানে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। গত রবিবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, প্রাথমিক তদন্তে শুধুমাত্র ঢাকাতেই 32 জনকে হত্যার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। আগামী 7 জুনের মধ্যে এই সংক্রান্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা সম্ভব হবে বলে জানা গেছে। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।